একটা লেবু না কি জানো, ধীরাজ ভট্টাচার্যের বাড়ি। হ্যাঁ, আচ্ছা। পারো? এই না না না, অত বড় তো পেরো না, ওদের বকে যদি। বাড়ির লোকজন, এই ধীরাজ ভট্টাচার্যের বাড়ির লোকজন যদি আবার বকে। পুরানো তো ওই জন্য। আমি তো সিঁড়ি নামি শুকছি। এই রঙ্গনটা নিবা। পুলিশ ছিল, যখন পুলিশ ছিল তখন টেকনাফে ওনার পোস্টিং হয়। উনি এই ঠাকুর বংশের ছেলে, জমিদার না। ওনার চেহারা ছবি খুব সুন্দর ছিল। ওখানে মাতিন বলে এক মেয়ে, ওই সেই সময় ওনার ওই যেখানে চাকরি করতো পুলিশ সুপারের, ওই জায়গায় আসা যাওয়া করতো এবং মাতিন কুমি পানি নিতে এসতো নিয়মিত। তখন ওনার বাবা কলকাতায় ছিল, কলকাতায় এই খবর যাওয়ার পরে ওনারা নিয়ে চলে যায়। তখন ওই মাতিন ওখানে আস্তে 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 খুব হালকা রুগ্ন হয়ে যায়। তখনকার ওখানকার সমাজ ব্যবস্থায় তারে সাজা দেয়, ওই কুপি জ্যান্ত ফেলে দেয়, দিলি ওই মারা যায়, দিলি ওখানে মাতিন কুপির ওই সৃষ্টি। জ্যান্ত ফেলে দেয়, এটা হ্যাঁ, সত্যি না? জ্যান্ত ফেলে দেয়, কারণ হচ্ছে কি ওই বাঙালির সাথে সম্পর্ক করেছে, চাকমারা তাদের ডাকবেন। হ্যাঁ, ওয়ান্থা ওর বাবার নাম, ওর বাবা ওই এলাকার জমিদার। আচ্ছা, তারপরে উনি ইন্ডিয়ায় যেয়ে বহু সিনেমা করে, কঙ্কাল, হানাবাড়ি, বাংলা সিনেমা করে। উত্তমের সঙ্গে হচ্ছে গেলে কঙ্কাল বইতে সাইড নায়ক আছে উত্তম, আর ডার্কের অভিনয় করেছে হানাবাড়ি বইতে। এরকম ওনার 100-র উপরে। উনি বিয়ে করছিল কি এসে আবার? বিয়ে করতে ছেলে ফিলে নেই, বিয়ে করেছিল কিনা এটা আমি বলতে পারবো না। তবে ও কলকাতায় থাকতো, এখানে আর থাকেনি না। জন্মসূত্র এখানে না, এদের বংশধররা সব এই জায়গায়, কিন্তু উনি তখন ওই পাশে থাকতো। তার বাবা ওইখানে থাকতো, তার বাবার ফ্যামিলি কলকাতায় থাকতো। এই হচ্ছে গেলে পরে এই বাড়িটা বিনিময় করলো কারা, মানে তাদের সপরিবারে তারা চলে গেল কেন? ও তখন ওই এক্সচেঞ্জ ছিল, নিয়ম ছিল যে এর দেশে আমাদের বন্ধ করতো না, আমরা ওই দেশে যাবো, ওর দেশে যাবো। তখন যেন স্টেট ব্যাংক ছিল, আমার ভাই স্টেট ব্যাংকের ম্যানেজার ছিল। দুই দেশ ভাগ হওয়ার পরে এই দেশে থাকি গেল।